আজকে আওয়ামী লীগ তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা মুখে নয়, যদি তারা অন্তর থেকে তারা শুদ্ধ হয়ে আসে। আমরা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে অনেক কথা শুনি, নিশ্চয় তারা যুক্তিযুক্ত কথা বলছেন এবং আমরা বলেছি তাদের একটি যুক্তিযুক্ত সময় দেব, কিন্তু এটাও পাশাপাশি বলতে হবে যে আমরা চাই একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তার হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কারণ এটাই হচ্ছে সৎ মানুষের নীতি, এটাই হচ্ছে সৎ রাষ্ট্রের নীতি। এখানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে নিশ্চয়ই তারা কিছু সংস্কার করবেন এবং তারা কিছু কিছু সংস্কারের কাজ শুরু করেছেন এবং আমরা তাদের এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝতে পারে এবং বুঝেই কিন্তু তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে। কাজে আজকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু পাশাপাশি আরো একটি কথা এখানে বলা প্রয়োজন। একটি রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কারের কথা আমরা বলি, সেই সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া। সেই সংস্কার এরকম নয় যে আজকে আমি সংস্কার করেছি, কালকে সংস্কারগুলি শেষ হয়ে যাবে, পরশু আমি সেই সংস্কারের উপরে বসে সব কাজ করব। এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং আজকে যে সংস্কার এই সরকার করবে, আগামী দিনে সেটাকে আবার সংস্কার করতে হবে। যে আমরা সেই সংস্কারগুলি করব, যেই সংস্কারগুলি অত্যাবশ্যক, যেই সংস্কারগুলি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের জন্য অত্যাবশ্যক, সেই সংস্কারগুলি এই সরকার তারা সম্পন্ন করবে। এটা হতে পারে না যে আজকে সংস্কার শুরু করব, অনেক দিন পরে সেই সংস্কার শেষ করব, সেই সংস্কার শেষ হলে আমি নির্বাচন দিব, সেই নির্বাচনের পরে একটি ক্ষমতা হস্তান্তর পার্লামেন্ট গঠন হবে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া হবে। এটা কোনো বাস্তব কথা নয়। দেশে একটি স্বৈরাচারী সরকার বিগত 15 বছর ধরে কি করেছে? তারা স্বাধীনতা বিরোধী কাজ করেছে, যদিও তারা মুখে স্বাধীনতার বলে আওড়ায়। তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে এবং তারা এদেশে একনায়কত্ব কায়েম করেছিল। তারা এদেশে হিংসা, প্রতিহিংসা, লুটপাট, অত্যাচার, জুলুম, নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। তারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং ভোটের অধিকার ব্যতি রেখে কোনো দেশে গণতন্ত্র হতে পারে না। তারা ভুলে গিয়েছিল, তারা মনে করেছিল এই দেশটি তাদের পৈতৃক সম্পত্তি। এটা হতে পারে না। এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং এই 18 কোটি মানুষ তাদের কথা বলার অধিকার তারা ছিনিয়ে এনেছে, ফিরিয়ে নিয়ে এনেছে, তাদের ভোটের অধিকার তারা ফিরিয়ে এনেছে।